12,500 ফুট উচ্চতায় অবস্থিত এই কেদারকণ্ঠ, যেটা উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার পশ্চিম গাড়োয়াল রিজিয়নে অবস্থিত। কেদারকান্ঠা ইজ ওয়ান অফ দ্য ফেমাস ট্রেক অ্যামং বিগিনার্স। আর এটা স্নো ট্রেক হওয়ার জন্যই কিন্তু বিগিনার্সদের মধ্যে এত জনপ্রিয়। কেদারকান্ঠা ট্রেকটা অবশ্যই বিগিনার ফ্রেন্ডলি আর মডারেট লেভেলের ট্রেক। তবে এই ভিডিওতে বলা পয়েন্টগুলো আপনি যদি মেনে চলেন তাহলে কিন্তু কোনো অসুবিধা ছাড়াই অনেক কম খরচে এই ট্রেকটা সম্পূর্ণ করতে পারবেন। কেদারকান্ঠা কিন্তু বহু মানুষের জীবনের প্রথম ট্রেক। এই কারণে সাংটি থেকে জুড়াকা তালাবের যে প্রথম দিনের ট্রেকটা থাকে, এইখানে অনেকটা অল্টিটিউড গেন হয়। আর এই কারণেই প্রথম দিনের ট্রেকটা কিন্তু অনেকের কাছেই অনেক কষ্টকর বলে মনে হতে পারে। এই কারণে নিয়মিত যাদের এক্সারসাইজ করার অভ্যাস নেই, আমি বলবো কম করে 1 থেকে 2 সপ্তাহ আগে থেকে আপনারা বাড়িতে একটু অনেকটা হাঁটা কিংবা দৌড়ানো বা একটু এক্সারসাইজের অভ্যাস করুন। প্রথম দিনের ট্রেকটা কিন্তু আপনাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে, সাথে অনেকটা কম কষ্টকরও বলে মনে হতে পারে। যারা নিয়মিত এক্সারসাইজ করেন আমি মনে করব তাদের অতটা কষ্ট হবে না প্রথম দিনে। পয়েন্ট নাম্বার 2, আপনারা যদি ট্রেক প্রেমী হন তাহলে আপনাদেরকে বলবো একটা ভালো ট্রেকিং শুর পেছনে ইনভেস্ট করতে। একটা ওয়াটারপ্রুফ ট্রেকিং শু যেটা আপনাদের কিন্তু সমস্ত ট্রেকে সাহায্য করবে, বিশেষ করে কেদারকান্ঠা ট্রেক যেটা একটা স্নো ট্রেকের মধ্যে থেকে আপনারা যখন হেঁটে এগিয়ে যান পরবর্তীতে স্নোটা গলে কিন্তু আপনাদের জুতো ভিজে যায়। আর ভিজে জুতো পরে ট্রেক করাটা সম্ভব না। যখন আপনারা মাইনাস টেম্পারেচারের মধ্যে থেকে চলবেন তখন কিছু মনে হবে না, কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে কিন্তু জুতোটা আপনাদের ভিজে যাবে, আর ভিজে জুতো পরে পরবর্তীতে ট্রেক করা সমস্যা। এই কারণে আপনারা যদি নিয়মিত ট্রেক করে থাকেন বা নিয়মিত ট্রেক করার কথা ভেবে থাকেন তাহলে বলবো একটা ভালো শুতে ইনভেস্ট করতে। বিশেষ যেটা আপনাদের বলবো, যেগুলো নন ব্র্যান্ডেড ট্রেকিং শু এগুলোর পেছনে কিন্তু টাকা ইনভেস্ট করাটা একদমই খারাপ, কারণ এগুলোতে একেবারেই গ্রিপ থাকে না আর ওয়াটারপ্রুফও হয় না। এই নন ব্র্যান্ডেড ট্রেকিং শু কিন্তু আপনাদের পুরো ট্রেকের মজাটা মাটি করে দিতে পারে। আর আপনি যদি মনে করেন ওয়ান টাইম ট্রেকের জন্য আপনি 5-6 হাজার টাকা ইনভেস্ট করতে চান না, তাহলে অবশ্যই আপনারা ট্রেক কোম্পানি থেকে ভালো ট্রেকিং শু রেন্ট করে নিতে পারেন। আপনাদেরকে আমি বারবার বলবো, হয় আপনারা ভালো ট্রেকিং শু কিনে নিন কিংবা রেন্ট করে নিন। নর্মাল ট্রেকিং শুতে কিন্তু ট্রেক করতে ভীষণ সমস্যা হয়, আর কম দামের যেসব ট্রেকিং শু পাওয়া যায় তাতে কিন্তু কোনো গ্রিপ থাকে না, আর সাথে এগুলো ওয়াটারপ্রুফও হয় না, যার কারণে আপনাদের পা ভিজে থাকতে পারে, মোজা ভিজে যেতে পারে, আর ওখানে শুকানোটা কিন্তু অনেকটা সমস্যাজনক। আর অনেক সময় পা ভিজে থাকলে ফ্রস্ট বাইটও হতে পারে। এটা কিন্তু খুবই একটা চিন্তার বিষয়। এই কারণে বলবো আপনারা যদি না কিনতে পারেন তাহলে রেন্ট করে নেবেন। সব জায়গায় কিন্তু রেন্ট পাওয়া যায়, কারণ যে কোনো ট্রেকিং কোম্পানি তারা তাদের অনেক জিনিস রেন্টে দেয়, আপনারা সেখান থেকে রেন্ট করে নিতে পারবেন। পয়েন্ট নাম্বার 3, ট্রেকিং শুর পরে যদি কোনো জিনিস একটা ইম্পর্টেন্ট থাকে সেটা হলো ট্রেকিং পোল। ট্রেকিং পোল 500 থেকে 1000 টাকার মধ্যে খুব ভালো পাওয়া যায়। যদি আপনারা এটাও কিনতে না চান অবশ্যই এটাও রেন্টে পেয়ে যাবেন, কিন্তু যখন রেন্টে নেবেন ভালো করে চেক করে নেবেন যে জিনিসটা ভালো কিনা, খুলে ভালো করে বড় করে ছোট করে চেক করে নেবেন কোনো ভাঙা টাঙা আছে কিনা। যখন ট্রেক কোম্পানির লোকেরা আপনাদেরকে জিনিস রেন্টে দেয় তখন কিন্তু এরা বলে না, কিন্তু ট্রেক পোলটা যদি পরে ভেঙে যায় বা হারিয়ে যায় তাহলে তারা 1000 থেকে 2000 টাকা কিন্তু আপনাদের থেকে পেনাল্টি চার্জ নেয়। তো প্রথমে যখন রেন্টে নেবেন অবশ্যই চেক করে নেবেন। আপনারা যদি চান ট্রেক পোল বাড়ি থেকে নিয়ে যাবেন তাহলে তো ভালোই, আপনাদের কোনো চিন্তা থাকবে না। পয়েন্ট নাম্বার 4, যেহেতু আপনারা মাইনাস টেম্পারেচারের মধ্যে ট্রেকিং করছেন সেহেতু জামা কাপড়ের লেয়ারিং করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো কোন সময় কেমন লেয়ারিং করতে হবে সেটাও আমি আপনাদেরকে ভালো করে বলে দিচ্ছি। রাতের বেলা যখন ঘুমাতে যাবেন বা রাতে নর্মালি যখন ঘুরবেন তখন প্রথমে থার্মালস, তার উপরে ফ্লিস জ্যাকেট এবং তার উপরে প্যাডেড জ্যাকেট। আর প্যাডেড জ্যাকেটটা যদি উইন্ডপ্রুফ আর ওয়াটারপ্রুফ হয় তাহলে তো আরও ভালো। আর যখন ঘুমাতে যাবেন ওখানে তো স্লিপিং ব্যাগ প্রোভাইড করা হবে, তো আপনাদের অসুবিধা হবে না। আর একটা জিনিস মাথায় রাখবেন, রাতেও কিন্তু বরফের মধ্যে ঘুমানোর সময় টেম্পারেচারটা এতটাই ডাউন হয়ে যায় যে ভীষণ ঠান্ডা লাগে। এত লেয়ারিং করার পরেও আপনাদের ঠান্ডা লাগবে, এটা মাথায় রেখেই চলতে হবে। সক্স 3 থেকে 4 জোড়া নিয়ে যাবেন, কারণ যতই আপনাদের ওয়াটারপ্রুফ শু হোক
তারপরেও কিন্তু কোনো না কোনো কারণবশত পা ভিজেই যায়। আর হ্যান্ড গ্লাভস অন্তত 2 জোড়া, কারণ হ্যান্ড গ্লাভস যদি আপনাদের ভিজে যায় তাহলে আর একটার দরকার হবে। আর তাছাড়া আপনাদের হ্যান্ড গ্লাভসটা যদি ওয়াটারপ্রুফ হয় সেটা আরও ভালো। সাথে এমন একটা টুপি নেবেন যেটা আপনার মাথা, গলা, কান খুব ভালো করে কভার করবে। আর একটা ডে ক্যাপও নেবেন যেটা সূর্যের আলো থেকে দিনের বেলা আপনাদের ট্রেকিংয়ের সময় বাঁচাবে। ট্রেকিং চলাকালীন একটা প্যাডেড জ্যাকেট, ট্রেক প্যান্ট, একটা ক্যাপ রোদের থেকে বাঁচানোর জন্যে, আর সক্স, হ্যান্ড গ্লাভস এইটুকুই কিন্তু যথেষ্ট। ট্রেকিং চলাকালীন এমনিতেও গরম লাগে, আর যদি আপনারা বেশি লেয়ারিং করে ট্রেকিং করেন তাহলে আপনাদের চলতেও অনেক প্রবলেম হবে। ট্রেক প্যান্টটা ওয়াটারপ্রুফ আর উইন্ডপ্রুফ হলে খুবই ভালো। আর তাছাড়া আমি তো আগেই বলেছি এগুলো সবই রেন্টে পাওয়া যায়, তো আপনার না থাকলেও আপনারা রেন্টে নিয়ে নিতে পারবেন। নাম্বার 5, যেহেতু কেদারকান্ঠায় ড্রাই টয়লেট ইউজ করতে হয়, এই কারণে টিস্যু পেপার ইউজ করতে হয়। এখানে জলের ব্যবস্থা নেই। আপনারা এই কারণে টিস্যু পেপার সাথে ক্যারি করতে পারেন, কারণ একটা টিস্যু পেপারে আপনার প্রায় মোটামুটি সব কাজ চলে যাবে। ট্রেক কোম্পানি থেকে একটা টিস্যু পেপার কিনতেই কিন্তু 100 টাকা নিয়ে নেবে, তো সেই দামে আপনাদের প্রায় একটা বড় গোটা প্যাকেট চলে আসবে। তো আমি এটা সাজেস্ট করব এটা বাড়ি থেকেই নিয়ে যান। এরপর যেহেতু ট্রেকের মধ্যে আপনারা কোনো ইলেকট্রিসিটি পাবেন না, এই কারণে পাওয়ার ব্যাংক নেওয়াটা কিন্তু ইম্পর্টেন্ট। কারণ আজকাল মানুষের ফোন, ক্যামেরা সব কিছুই চার্জ করতে হয়, আর এটা চার্জ করার জন্য শুধুমাত্র আপনার ভরসা আপনার নিজের পাওয়ার ব্যাংক। যত আপনাদের ব্যাটারি জাতীয় জিনিস আছে, যেমন ফোন, ক্যামেরা, সমস্ত জিনিস রাতে ঘুমানোর সময় স্লিপিং ব্যাগের মধ্যে নিয়ে ঘুমাবেন। কারণ এই মাইনাস টেম্পারেচারের মধ্যে ব্যাটারি কিন্তু চোখের পলকের মধ্যে ড্রেন হয়ে যায়। তো এটা যত গরম থাকবে ততই কিন্তু ব্যাটারিটা কম ড্রেন হবে। ট্রেকের সময় দিনের বেলা সানগ্লাস ইউজ করাটা কিন্তু ম্যান্ডেটরি, কারণ সূর্যের আলো সাদা বরফের ওপর পড়ে এতটাই উজ্জ্বল আলো রিফ্লেক্ট করে যে তাকানো যায় না, আর তাকালেও কিন্তু স্নো ব্লাইন্ডনেস আসতে পারে। তো এখানে কিন্তু পোলারয়েড সানগ্লাস ইউজ করাটা ম্যান্ডেটরি। নর্মাল সানগ্লাসেও চলে যায়, কিন্তু পোলারয়েড হলে সেটা আরও ভালো হয়। বাড়ি থেকে থার্মাস বোতল ক্যারি করতে পারেন, কারণ ওখানে ঠান্ডার মধ্যে ঠান্ডা জল খাওয়াটা তো সম্ভব নয়, আর ওরা গরম জল প্রোভাইড করে, কিন্তু সেই গরম জলটাকে রাখার জন্য আপনাদের থার্মাসটা প্রয়োজন হবে। থার্মাসও ওখান থেকে রেন্টে পাওয়া যায়। আর পাহাড়ের এত উচ্চতা, ইউভি রে কিন্তু ভীষণ তীব্র, তাই একটা হাই এসপিএফ ওয়ালা সানস্ক্রিন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর এখানে কিন্তু যে কোনো সময় স্নোফল হতে পারে, এই কারণে একটা রেনকোট বা পঞ্চ খুবই ইম্পর্টেন্ট। অ্যাগেন এটাও আপনারা রেন্টে পেয়ে যাবেন। তো যেটা যেটা আপনারা বাড়ি থেকে নিয়ে যেতে পারবেন সেটাই আপনারা রেন্টের পয়সাটা বাঁচাতে পারবেন। যেহেতু ওখানে শুধুমাত্র খাওয়ার জন্যই গরম জল প্রোভাইড করা হয়, এই কারণে সাথে ওয়েট ওয়াইপস ক্যারি করতে পারেন। এটাই কিন্তু আপনাদের ফেস বা অন্যান্য কিছু ক্লিন করতেও সাহায্য হবে। আপনার যদি বাড়িতে হেড টর্চ থাকে তাহলে সেটাই ক্যারি করতে পারেন, না হলে এটাও রেন্টে পাওয়া যায়। আর সাথে একটা নর্মাল টর্চও ক্যারি করতে পারেন, কারণ রাত্রেবেলা চারিদিক অন্ধকার হয়ে যায়। নিজের আলোর প্রয়োজনের জন্যও একটা ছোট টর্চ বা ছোট এলইডি লাইট ক্যারি করতে পারে। আরও একটা ইম্পর্টেন্ট জিনিস হলো, সাংক্রি থেকেই কিন্তু একেবারেই ভালো নেটওয়ার্ক পাওয়া যায় না, এই কারণে আপনারা অনলাইন কিন্তু পে করতে পারবেন না। ট্রেকের মধ্যে অনেক আপনারা ছোট ছোট স্টল পাবেন যেখান থেকে চা, ম্যাগি এসব আপনারা খেতে পারবেন, কিন্তু ওখানে অনলাইন পে এর ব্যবস্থা নেই। এই কারণে আপনার পর্যাপ্ত ক্যাশ নিয়ে যাবেন। ক্যাশ না ক্যারি করলে কিন্তু এই জায়গায় আপনারা পে করতে পারবেন না, কারণ যেহেতু নেটওয়ার্ক নেই সেহেতু আপনাদের ফোনপে, গুগল পে কোনো রকম অনলাইন পেমেন্ট মেথড চলবে না। পয়েন্ট নাম্বার 6, এত কিছু নিতে হবে তো আমি বললাম, এবার এত কিছু নেওয়ার জন্য আপনার প্রয়োজন হবে একটা 60 থেকে 70 লিটারের রুকস্যাক। আর সাথে একটা এক্সট্রা ব্যাগ নিয়ে নেবেন, যেটা আপনাদের সামিটের দিন প্রয়োজন হবে, যেটা ছোট ব্যাগ। শুধুমাত্র সামিটের দিন যেটুক জিনিস, ছোটোখাটো স্ন্যাক্স, প্রোটিন বার কিংবা জলের বোতল ক্যারি করার জন্য যেটুক ব্যাগ দরকার সেটুকু ব্যাগ নিলেই যথেষ্ট। আর এরপর আর একটা জিনিস আপনাদেরকে বলি, ব্যাগের কিন্তু অনেকটাই ওজন হয়ে যাবে। আপনারা যদি মনে করেন যে এই ভারী ব্যাগ আপনারা বয়ে ট্রেক করতে পারবেন না, ট্রেকিং কোম্পানির কাছেই কিন্তু মিউলের ব্যবস্থা থাকে, যারা 250 থেকে 300 পার ব্যাগ হিসেবে ব্যাগগুলো ক্যারি করে দেয়। তো আপনারা যদি মনে করেন যে আপনারা এই ব্যাগ ক্যারি করে নিয়ে উঠতে পারবেন না, তাহলে কিন্তু এই মিউলের সাহায্য নিতে পারেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে কেদারকান্ঠাতে কি কি জিনিস প্রয়োজন হতে পারে তা নিয়ে একটা সংক্ষিপ্ত ধারণা দিতে পেরেছি।
তো এটা যদি আপনাদের হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন। আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের এই ধরনের আরও অনেক ভিডিও আছে যেগুলো আপনারা চেক করতে পারেন। আর কেদারকান্ঠায় কেমন এক্সপিরিয়েন্স হয় সেটা যদি দেখতে চান তাহলে আমার এক্সপিরিয়েন্স যেটা আমি শেয়ার করেছি সেটা দেখতে ভুলবেন না। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।